বারিশাকে আবারও খোঁচা দিয়ে পোস্ট করলেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র কিছুদিন আগেই তনিকে উদ্দেশ্য করে একটি ক্যাপশন দিয়ে ভিডিও করেছিলেন বারিশা হক, আর এরপরেই তনি এবার বারিশা হককে উদ্দেশ্য করে পোস্ট করেছেন। সেখানে তনি লিখেছে, বয়স আর অভিজ্ঞতার সাথে সাথে মানুষের ম্যাচুরিটি বাড়ে, কিন্তু কিছু মানুষ নিজের স্বভাব থেকে কখনোই বের হতে পারে না। 2 দিন পর পর এক একজনের পেছনে লাগা অভ্যাসে পরিণত হয়েছে। যা যা করছেন কেঁচো খুঁড়তে সাপ যেন বের না হয়, মাথায় রাখবেন। আমি নিজের কাজের বাইরে কোনো কিছু বা কাউকে নিয়ে পড়ে থাকি না। আমি লাইফে একমাত্র ফোকাসড নিজের কাজের উপর। সব থেকে কম প্রাইসে কাপড় দেই দেখেই পেজে ভিউ আমার এমনিই থাকে, এর জন্য কারো পিছনে লাগতে হয় না। তবে কেউ যদি আমার স্বাভাবিক জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়ায় বা অকারণে আমাকে বা আমার পরিবারকে হেয় করার চেষ্টা করে, আমি অলওয়েজ সামনে থেকে ফাইট দেই এবং ভবিষ্যতেও দেব। সেই সাহস এবং মনের জোর দুইটাই আমার আছে। আর আইন নিয়ে কথা বলতে আসেন না প্লিজ, সাথে নিজেদের আমলনামাগুলো মনে করে নিয়ে আসবেন। কিসের জন্য কি হয়েছে আই থিংক সবার মনে আছে। সো টাকা দিয়ে মানুষকে আমার পেছনে না লাগিয়ে আমাকে নিয়ে না খুঁচাখুচি করে নিজের কাজ করেন, আরো সফল হন, দেখে ভালো লাগবে। মনে রাখবেন, নোংরা বেশি খাটলে গন্ধ ছড়ায়, হিংসা মানুষকে শেষ করে দেয়, ভালোবাসা মানুষকে বড় করে। জীবনে শুধু অনেক অনেক কাজ করতে চাই, দেশের মানুষের একটু হলেও উপকারে আসতে চাই, সবার জন্য ভালোবাসা রইল। তনির এই ক্যাপশনের পর অনেকেই বুঝতে পেরেছেন যে তনি কাকে উল্লেখ করেছেন। এখানে তনি বা বারিশা কেউ ক্লিয়ার করে বলেননি আবারও তাদের মধ্যে কি হয়েছে। তবে বারিশা তার বিভিন্ন লাইভের ক্যাপশনে বলেন তাকে আর তার স্বামীকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, সে যদি মুখ খুলে তাহলে কেউ মুখ দেখাতে পারবে না। তবে কি আবারও এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনাদের কি মনে হয়, তনি কি সত্যিই বারিশা হককে উদ্দেশ্য করে এই ক্যাপশনটি লিখেছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।